আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি বিস্তারিত খবরের দিকে। পশ্চিম মেদিনীপুরের কয়েকদিন ধরে চলছে বৃষ্টি, আর তার জেরে জলমগ্ন একাধিক জেলা। ফের জল বাড়ছে চন্দ্রকোনা ঘাটালের নদীগুলিতে। বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। চন্দ্রকোনায় জল বেড়েছে শিলাবতী ও কেঠিয়া নদীতে। ভরা নদীতে ঝুঁকি নিয়ে চলছে নৌকোয় পারাপার। বর্ষার শুরুতেই প্রথম ভয়াবহ বন্যা দেখছে চন্দ্রকোনা ঘাটালের মানুষজন। তার কয়েকদিন পর মাঝে কয়েকদিন ভারী বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছিল ঘাটাল চন্দ্রকোনার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১, ভগবন্তপুর ২ ও বাসনছোড়া গ্রাম পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকার মানুষজন আবারও বন্যার আশঙ্কা করছে। কয়েকদিন আগে জুন মাসে ভয়াবহ বন্যা দেখেছে এই গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দারা। একাধিক নদী বাঁধ এখনো ভাঙা অবস্থায় পড়ে আগের বন্যার জলের তোড়ে ভেসে গিয়েছে নদীর কাঠের ও বাঁশের একাধিক সেতু। চলাচলের রাস্তা, হাজার হাজার বিঘা জমি, ফসল নষ্ট হয়েছে। একদিকে সদ্য বন্যা কাটিয়ে ওঠা ঘাটালের বাসিন্দারাও বন্যার আশঙ্কায় রয়েছেন। আবহাওয়া এমনটাই চলতে থাকলে আবারও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টির জেরে গ্রামীণ রাস্তার অবস্থা একেবারে বেহাল। কেউ অসুস্থ হয়ে গেলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকার মতো পরিস্থিতি নেই। খাটিয়াতে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে। মর্মান্তিক দৃশ্য ভাইরাল সমাজ মাধ্যমে। ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় এলাকায় খাটিয়াতে করে নিয়ে কাঁধে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। নৌকাটায় চড়ালো তবে বন্যা হলে আমার কাছে বলবো আমার গ্রাম ঢুকতে গেলে মন্ত্রী আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ফের জল বাড়ছে চন্দ্রকোনা ঘাটালের নদীগুলিতে। বন্যার আশঙ্কায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। চন্দ্রকোনার জল বেড়েছে শিলাবতী ও কেঠিয়া নদীতে। ভরা নদীতে ঝুঁকি নিয়ে চলছে নৌকায় পারাপার। বর্ষার শুরুতেই প্রথম ভয়াবহ বন্যা দেখেছে চন্দ্রকোনা ঘাটালের মানুষ। তার কয়েকদিন পর মাঝে কয়েকদিন ভারী বৃষ্টির জেরে ফুলে ফেপে উঠেছিল ঘাটাল চন্দ্রকোনার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১, ভগবন্তপুর ২ ও বসনছোড়া গ্রামের পঞ্চায়েতের নদী তীরবর্তী এলাকার মানুষজন আবারও বন্যার আশঙ্কা করছেন তারা। তাহলে তো রাখতে পারবে। নৌকাটায় চড়ালো তবে বন্যা হলে
উত্তর চব্বিশ পরগনায় লাগাতার বর্ষণের ফলে হাঁটু সমান জল, কাদা রাস্তায় নাকাল সুন্দরবনের আতাতপুরের আদিবাসী পাড়া। বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালী ২ নম্বর ব্লকের কোড়াকাটি গ্রাম পঞ্চায়েতের আতাপুর নতুন পল্লী রাস্তার হাল বেহাল। বর্ষা এলেই নিত্যদিনের দুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকার মানুষ চরম সমস্যার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। রাস্তার উপর জমে থাকা হাঁটু সমান জল আর তার সঙ্গী হয় পিচ্ছিল কাদা। এমন অবস্থায় স্কুলে যাওয়া থেকে শুরু করে হাটে বাজারে যাওয়া সমস্তই দুর্ভোগ হয়ে পড়েছে মানুষের জন্য। বৃষ্টির দিনে কাদাযুক্ত রাস্তার উপর দিয়ে হাঁটা তো দূরের কথা, সাইকেল বা মোটরসাইকেল নিয়ে বের হওয়া কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। সেই রাস্তাটা আমরা রাস্তা চাইছি। রাস্তার যদি মানুষের অসুবিধা সুবিধা হয়, মানুষজন নিয়ে তো বেরোনো যায় না, কাদা উঁচু হয়ে পড়ার ভয়, এইসবগুলো আমরা কি করে এই তো বলছি রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা এর পরিপক্ক হবে না, হবে না, নেই হোক, হয় হোক, তাকে উঠে যাবে, পানি চলে যাবে। আগে চাই রাস্তা, জল, আমাদের এই জল সরানোর কোন বিপদ। আয়লা হয়েছে 15 বছর। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, ইতিমধ্যে দেখা যাচ্ছে বৃষ্টির কারণে সুন্দরবনের আতাপুর আদিবাসী পাড়া একদমই জলের তলায় ঢুকে গিয়েছে। একদমই দেখা যাচ্ছে সেই চিত্র। সেখানকার মানুষ কিন্তু একটি পাকা রাস্তার এবং একটু ভালোভাবে জীবনযাপন করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছে। বিস্তারিত জানাও, তারা কি কি দাবি জানাচ্ছে সরকারের কাছে, আমাদের বিস্তারিত জানাও। দেখো শিল্পা, প্রথমে বলে রাখি যে এই একটানা গত প্রায় 10 দিন ধরে যে বর্ষা চলছে তাতে বৃহত্তর সুন্দরবন অঞ্চল অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলার যে বসিরহাট মহকুমার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু যে একদিকে যেমন যে বিভিন্ন জায়গায় নদী খাল ভর্তি হয়ে গেছে, জলপ্লাবিত, এবং সেখানে যে নিচু জায়গাগুলি রয়েছে অর্থাৎ সমুদ্র পৃষ্ঠতলে যেগুলো সমান অঞ্চলগুলো সুন্দরবনে, সেখানেও কিন্তু জলমগ্ন হয়েছে। চাষের জমিতে, গ্রামের মধ্যে জল ঢুকেছে। এবার হচ্ছে আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আগামীকাল যেহেতু পূর্ণিমা আছে কোটাল, সেখানে দাঁড়িয়ে সমুদ্রেও কিন্তু মানে যেটা জলস্তর কিন্তু বৃদ্ধি পাচ্ছে, কোটাল দেখা দিয়েছে। সেখানে ইছামতি, রায়মঙ্গল সব নদীগুলি কিন্তু এই যে বর্ষার অতি বর্ষণের জলের স্থিতি হচ্ছে এবং ফুসছে রীতিমতো। অনেক জায়গায় নদী বাঁধ ভেঙেছে, সেখান থেকে যেখানে লকগেট আছে সে লকগেট দীর্ঘদিন মেরামত হয় না, সেই কারণেও কিন্তু গ্রামে কিন্তু এই সুন্দরবনের যে মানুষ জলমগ্ন হয়ে পড়ে রয়েছেন। শুধু একই চিত্র শুধু বসিরহাট শুধু নয়, বনগাঁতেও রয়েছে, উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চলে, সেখানেও কিন্তু গঙ্গায় যে জলস্ফীতি রয়েছে সেক্ষেত্রে কোটালের জন্য যে পৌরসভার যে নিচু এলাকাগুলো সেখানেও কিন্তু জলমগ্ন হয়েছে এবং জল নামতে পারছে না বলে জল স্ট্যাগ হয়ে রয়েছে। আর একটা কথা বলে রাখি যে জেলা সদর বারাসাত, সেখানেও কিন্তু যথেষ্ট জলমগ্ন হয়েছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড। সেখানে কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান তারা নিজেরা রাস্তায় নেমে
যে নিকাশি নালাগুলি অত্যন্ত পরিষ্কার করে সেখান থেকে জল যাতে দ্রুত বেরিয়ে যায় সে তার ব্যবস্থা করছেন। কিন্তু এই যে উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা সদর শুধু নয়, ব্যারাকপুর শিল্পাঞ্চলের একটা জল যেমন গঙ্গায় নদীতে নামে, তেমন আর একটা যে পোর্শনে অর্থাৎ বৃহত্তর কলকাতার জলও যে বাগুইআটিতে যে খাল রয়েছে সেই খাল দিয়ে কিন্তু বিদ্যাধরী নদীতে গিয়ে পড়ে, সেটাও কিন্তু সেই বসিরহাট এবং হাসনাবাদ অঞ্চল। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে খালগুলি সংস্কারের অভাবেও কিন্তু এই জলমগ্নতার একটা কারণ। পাশাপাশি যে তুমি যে বললে যে এই এলাকার মানুষ যে একদম প্রত্যন্ত এলাকার, সেখানে কিন্তু এতটাই আতঙ্কে রয়েছে মানুষ, সাপখোপ যেমন রয়েছে, এলাকায় ঘরে জল ঢুকেছে, চাষের ক্ষেত ভেসে গিয়েছে, এবং যে বিদ্যুৎ অর্থাৎ বিভিন্ন খুঁটি যে রয়েছে যেখানে বিদ্যুৎ সরবরাহ রয়েছে সেখানে বিদ্যুতের শক খাচ্ছেন মানুষ। এই একটা আতঙ্ক কিন্তু রয়েছে। সেখানেও বেশ কিছু জায়গায় কিন্তু বিদ্যুৎ বন্ধ রাখা হয়েছে, যে তার ছিঁড়ে পড়ার কারণে, খুঁটি ভেঙে পড়ার কারণে। স্বাভাবিকভাবেই যে প্রশাসন যেমন পঞ্চায়েত স্তর থেকে যেমন কাজ করছে, কিন্তু এই বৃষ্টি যদি আগামী 2-3 দিন আরো চলে তাহলে কিন্তু ভয়াবহ রূপ নেবে এই বসিরহাট মহকুমার যে সুন্দরবন অঞ্চলগুলি অর্থাৎ সন্দেশখালী, ইঙ্গলগঞ্জ, সান্ডেরবিল অঞ্চলগুলি, অথবা যদি প্রত্যন্ত যে শামসেরগঞ্জ, কালীতলা, ডাকবাংলো, এই যে অঞ্চলগুলি রয়েছে এই অঞ্চলগুলি কিন্তু একদম নদী বেষ্টিত অঞ্চল, এবং এখানের মানুষও কিন্তু আস্তে আস্তে ঘর ছাড়ছে জলমগ্ন হওয়ার ফলে। কারণ যে ঘরের মধ্যে যে জল, সেখান থেকে তাদেরকে ফ্লাড সেন্টার অর্থাৎ কালীতলায় যে ফ্লাড সেন্টার রয়েছে সেখানেও কিন্তু স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও এই বনগাঁ মহকুমারও গাইঘাটা থেকে শুরু করে বাগদা বিভিন্ন অঞ্চল কিন্তু জলমগ্ন হয়েছে। সেখানে ইছামতি যেমন একদিকে, কালিন্দী, ইছামতি দুটো নদী কিন্তু জলস্ফীতি দেখা দিয়েছে। আগামীকাল এই যে পূর্ণিমা রয়েছে কোটালে জন্য কিন্তু মানুষের আরো দুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। তার সাথে রয়েছে পাল্লা দিয়ে এই বর্ষণ, রাতভর বর্ষণের ফলে কিন্তু বর্ষার ফলে কিন্তু যে জলমগ্ন এলাকাগুলি মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। শিল্পা, একদমই সুকান্ত, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের বিস্তারিতভাবে জানানোর জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়। তিনি জানালেন যে বিশেষ করে বসিরহাট মহকুমার যে প্রত্যন্ত এলাকাগুলি রয়েছে সেখানকার ইতিমধ্যে বানভাসী অবস্থা, এবং তারা ইতিমধ্যে নিজেদের ঘর বাড়ি ছাড়তে শুরু করেছেন, আতঙ্কে রয়েছেন তারা। জানানো হচ্ছে যে আগামী 2-3 দিন এরকমই লাগাতার বৃষ্টি হলে আরো ভয়াবহতা বাড়তে পারে, এবং এই মুহূর্তে প্রশাসন নিজের মতো কাজ করছে, তাহলেও সেখানকার মানুষজনের উপরে কিন্তু একেবারে বিপর্যয় নেমে এসছে এমনটাই বলা যায়। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা এর পরিপক্ক হবে না, হবে না, নেই হোক, হয় হোক, সারা তাকে উঠে যাবে, ধামালি চলে যাবে। আগে চাই রাস্তা, জল, আমাদের এই জল সরানোর কোন বিপদ আইলার আগে আইলা হয়েছে 15 বছর। বন্যায় বিপর্যস্ত অবস্থা ঝাড়গ্রামেরও, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন অরূপ ঘোষ, জেনে নেব তার থেকে বিস্তারিতভাবে। অরূপ, এই মুহূর্তে ঝাড়গ্রামের কি পরিস্থিতি? মানে একেবারে বলা যায় বন্যায় নাজেহাল প্রত্যন্ত এলাকার মানুষজন, ঝাড়গ্রামের কি পরিস্থিতি, আমাদের বিস্তারিত জানাও।
একদম শিল্পা, তুমি যেমনটাই জানাচ্ছ, গত কয়েকদিন ধরে যেভাবে একনাগাড়ে টানা বৃষ্টি, তারপরে গালুড়ি থেকে জল ছাড়াই সুবর্ণরেখা নদী ফুলে ফেঁপে উঠেছে। ফলে সুবর্ণরেখা নদী তীরবর্তী যেসব গ্রামগুলি রয়েছে তারা খুবই আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে, কারণ নদী তীরবর্তী যে নদীর পাড় রয়েছে সেই পাড়গুলো প্রতিনিয়ত ধস খাচ্ছে। আজ ঘটনাস্থল পরিদর্শন করে রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তিনি বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তিনি এসেছেন যে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা গ্রাম রয়েছে সেই নদীর পাড়গুলো পরিদর্শন করেন এবং দ্রুত সেগুলোকে সংস্কার করার জন্য তিনি বলেন প্রশাসনের আধিকারিকদের, কারণ তিনি নিজেও দেখে পুরো আতঙ্কিত হয়ে পড়েন। কারণ যেভাবে তার সামনেও নদী পাড় ধস খাচ্ছে তাতে কিন্তু মানুষজন যেমন আতঙ্কিত, তেমনি রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া সেটি দেখে দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের আধিকারিকদেরকে বার্তা দেন। এছাড়াও গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের যে সাতমা এলাকা, ডমপাড়া এলাকা রয়েছে সেখানেও নদীর পাড় পরিদর্শন করে রাজ্যের মন্ত্রী, সেখানেও দ্রুত যাতে ওই এলাকাগুলো কাজ শুরু হয় সেগুলো বার্তা দেন। এছাড়াও আরেকটা বিষয় যেটা জামবনির সাথে চিল্কিগড়ে যে কজয়ে রয়েছে সেই কজয়ের উপর জল বইছে, ফলে ডুলুং নদীর জল বৃদ্ধি পেতে সেই কজয়ের উপর জল বইছে, ফলে মানুষজন খুবই আতঙ্কিত, যোগাযোগ বিচ্ছিন্ন দুই প্রান্তের মধ্যে। এখন মানুষজন অপেক্ষা করছে এই বৃষ্টি কবে কাটবে, সেদিকে মূলত তাকিয়ে রয়েছে এলাকাবাসী। শিল্পা। অরূপ, বন্যা কবলিত এলাকার যে মানুষজন তারা এই মুহূর্তে কি দাবি করছেন? দেখো, তাদের দাবি হচ্ছে এই এলাকায় তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন নদী তীরবর্তী এলাকাগুলোতে যাতে পাড় নির্মাণ করা হয়, কিন্তু কোনো বাঁধ দেওয়া হয়, কিন্তু সেই বাঁধ এখনো না দেওয়ায় প্রায় 300 থেকে 400 মিটার করে নদীর গর্ভে চলে গেছে সেখানকার এলাকাগুলি, এমনকি একটি খেলার মাঠও নদী গর্ভে চলে গেছে। ফলে মানুষজন খুবই আতঙ্কে যেমন রয়েছেন, তেমনি তারা চান দ্রুত যাতে এখানে বাঁধ দেওয়া হয়। মূলত ওই এলাকাগুলিকে রক্ষা করতে তারা এমনকি মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়ার কাছেও আবেদন করেন যাতে দ্রুত ওই এলাকায় বাঁধ দেওয়া হয়। শিল্পা। একদমই অরূপ, তোমাকে অনেক ধন্যবাদ। দেবু ফ্রেমে কেন যা ঢুকছিস? এই ব্রিজটার ছবি না, এই ব্রিজটার ছবি দেবু ছবি নিয়ে রাখি। এটাই দেখো, আমার তো দেবু পুরো ছবি নিয়ে রাখি। এই স্পটটার নাম কি গো? দেখো, তপসিয়া।